আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো সরাসরি আব্দুল রাজ্জাক খানের সাথে আছি ইনশাআল্লাহ। আমানত ভান্ডার থেকে। আমানত ভান্ডার। আচ্ছা, এই যে পেঁয়াজ যে আজকে যে শুনলাম যে কৃষকরা অনেকেই আসছে, কেউ বলেছে যে 2-1 টাকা বৃদ্ধি হইলো, ওই পরিমাণ খায় না, যেটা নর্মাল পেঁয়াজ সেটাই সবাই কিনে নেয়। পেঁয়াজতে 34-35 টাকাও আছে। আচ্ছা আর উপরে 40 টাকা বিক্রি হয়েছে কিছু। আচ্ছা, 40, 39, 38। কিন্তু আমরা শুনতে পাই যেটা 32 টাকা পেঁয়াজের কাছে সেটা নিয়ে যাচ্ছে। ওই যে কম দামি মাল বললাম না, যে কুষ্টিয়া খলিশাকুটুর পেঁয়াজ আর পাবনা ডালার চরের পেঁয়াজ, এই পেঁয়াজটার মান খুব খারাপ, মাটি, এরা পরিষ্কার করে পেঁয়াজ আনে না। আচ্ছা আচ্ছা, কিন্তু আর এই যে শরীয়তপুর, রাজবাড়ী, কালোখালী, গোয়ালন্দ, মোমিনকারহাট, এগুলো মাল হলে স্ট্যান্ডার্ড মাল। এদের মাল পেঁয়াজের দিকে তাকালে মুখ দেখা যায়। আচ্ছা, কিন্তু আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই মুহূর্তে যেহেতু পেঁয়াজের ব্যবসাতে জড়িত আছেন, পেঁয়াজ বিক্রি করছেন, হাট থেকে আসতেছে, কৃষকরা উঠাচ্ছে, কিন্তু এখানে আপত্তি ভেদেছে এক জায়গায় এই পেঁয়াজের ন্যায্য দাম পাওয়া নিয়ে। এবং আমরা তো মনে হয় মৌসুমের শেষ পর্যায়ে না, আসলে ন্যায্য দাম পাচ্ছে না। 50-এর উপরে বিক্রি করলে চাষিরা ন্যায্য দাম পায়। আমরা কি মৌসুমের শেষ পর্যায়ে আছি? মৌসুমের শেষ পর্যায়ে তাহলে আমরা কতদিন এই পেঁয়াজ দেখতে পাবো? মানে 10-20 দিন হাইস্ট। সবাই তো বলেছিল 1 মাস 20 দিন। মানে পেঁয়াজ ছিল, পেঁয়াজ তো হাটে বিক্রি করে, এলাকায় বিক্রি করে দিচ্ছে। অধিকাংশ ব্যবসায়িক কৃষক বলেছেন। ওই যার যার পেঁয়াজ ওই এলাকায় বিক্রি করে দিচ্ছে। আচ্ছা, এখানে এনে মরবে কি জন্য? ওখানে বেঁচে 35 টাকা, এখানে আসলে 32-33 টাকা। এত রিস্কের ভিতরে যাবে কেন? আমরা শুনতে পাচ্ছি যে হাটে অনেক বেশি পেঁয়াজ 2 কেজি ঢলক নেয় এবং বাকি নিয়ে যায়, কৃষকের টাকা পায় না, ঘুরে। ওই জন্য হাটে বিক্রি করে না। সবাই তো হাটে বিক্রি করে না, মানুষ সবাই সমান না। আচ্ছা যারা আচ্ছা টাকা নিচে তাদের টাকা শোধ করতে হবে। তারা যারা অনেক অনেক রকমই মানুষ আছে, যে সাম্বাদার গেলে টাকা আনছি, টাকা দিতে হবে, যাব না, টাকা যখন হয় তখন দেবো। আবার অনেকে মনে করেন টাকা আনছি, আবার যখন দরকার তখন আনবো। মানুষ তো সবাই সমান না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি আমি এই মুহূর্তে জানতে চাই, তাহলে এই যে হাটে যে হাট থেকে যখন ব্যাপারীরা কিনে আনে। 8 থেকে আজকে বাজারে যে পেঁয়াজগুলো আসবে ব্যাপারী মাল, 38 থেকে 40 টাকা পড়বে আচ্ছা, ভালোটা। এবার আসেন, আমার আমার একটা প্রশ্ন আছে। আমি ধরেন আপনি একজন ব্যাপারী, আপনি প্রতিদিন লস খাচ্ছেন আর প্রতিদিন পেঁয়াজ কিনে নিয়ে আসছেন। পেঁয়াজের ব্যবসা জুয়া খেলার সমান। 3 তাস খেলা দেখছো কোনোদিন? 3 তাস 9 কাট জুয়া খেলার সমান। আচ্ছা মাল কিনবে না গাড়ি মিল করে। আর কতগুলো আমরা আড়তদার আছি না, মাল কেন, মাল পায় না, কিন্তু মাল কেনেন। বাজার ভালো হইতে পারে, হবে কিনা তা না, হতে পারে। ব্যাপারী তেমন লস খায়, আসছে যদি লাভ হয়, আজকে তারা যে দাম কিনছে ওই দামে বিক্রি করে, মাঝখানে তো খরচের টাকাটা লস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আজকে পেঁয়াজ কত বিক্রি করলেন? আমি উপরে 39 বিক্রি করছি, নিচে নিচে বিক্রি করলাম 36 টাকা। আচ্ছা 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 আচ্ছা, এবং আর একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেমন রসুন কত বিক্রি করেছেন? নতুন রসুন নামে নাই। আর শ্যামবাজার আমদানি হয়েছে 45-50 বেচা কেনা হয়েছে। নতুন আর পুরাতন? 40 থেকে 60। 40 থেকে 60 টাকা বিক্রি করেছেন। আচ্ছা, আমি আমি যদি বলি, পুরানটা আমি যদি 40 থেকে 60। আমি যদি বলি এই রসুনের যে হারে দাম রয়েছে, রসুনের দাম নাই, পেঁয়াজের দাম নাই, কৃষক আবাদ করে রসুনের কেন? বেচা কেনা খুব খারাপ। কৃষকরা তো ওদিকে অ্যাকুরেট বাজার হলে 45। গেলে বছর কৃষকরা বলেছে আবাদ করব না, আমরা পেঁয়াজ আবাদ করব না, আমাদের দেশে পেঁয়াজ পেঁয়াজ এটা কথা রসুনের না, এটা কোনো কথা না। মূল্য নেই। তাহলে আমার প্রশ্ন চাষি আবাদ করবে না, কি করবে? ওনাদের তো এটাই তো তাদের কাজ। পেঁয়াজের পরে এরপরে পাট বুনবে, কেউ জমিতে ধান বুনবে। এরা তো আবাদ না করলে কি করে খাবে? এইগুলোকে বলে হলো দুঃখে বলে, কৃষক, দুঃখে কষ্টে বলে এগুলা। আমি জানি আলহামদুলিল্লাহ কৃষক কখনো আটকাবে না, শেষ জামানায় কৃষকদের মূল্য থাকবে বেশি, কিন্তু এই আমরা আমরা যা চাকরিজীবী, আমরা আটকে যাব, কৃষক কখনো আটকাবে না। কৃষক খাওয়া দাওয়া সবকিছু ঠিকমতো চলবে, ওনার দক্ষ, উনি এটার উপরে আমরা এক্সপিরিয়েন্স, যারা সব সেটার চাকরিজীবী, উপরে। সীমিত বেতন পায়, তাদের তো 12টা বেজে গেছে। সেটাই তো। তাদেরও 12টা বেজে গেছে। এক এক গ্যাসের দাম কত? যারা বাসা রান্না করে তাদের খবর, এটা গ্যাসের দাম কত? আগে তো সরকার তো রেট দিয়েছিল যে, যেমন 1230 না 35 টাকা, এখন তো আরো বেশি।
আর তারপর রেট দিয়েছি 1300 টাকা, এখন কি 1600 সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। সব কিছুই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়ার তালিকা।